করিলে ততক্ষণে চিত্তবৃত্তি প্রসন্ন হইল। ভক্তি যোগ মাত্র পাখানীয় সর্বমতে আদি মধ্য অবসানে তুমি ভাগবতী, তবে আর তোমার নাই তো অপরাধ, সেইখানে চিত্তবৃত্তে পাইব প্রসাদ। চিত্তবৃত্তে প্রসাদ পাবে কাকে বলে? দেবানন্দ পণ্ডিতকে, মহাপ্রভু। আর সেখানে ভাগবতের মহিমার কথা তিনি জানালেন। তাই বলছি, চলো তুমি যাও অধ্যাপনা করো গিয়া। তুমি যে অধ্যাপনা করছিলে করো, কিন্তু আগের কথা ভুল করো না। এই ভক্ত শ্রীবাসকে চিনতে ভুল করেছে, এই ভুলটা মহাপ্রভু ভাঙিয়ে দিলেন, ক্ষমা করে দিলেন। বলেন আর ভুল করবে না, শ্রীবাসের কাছে ক্ষমা চেয়ে নাও, ভুল আর করো না, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। দেবানন্দ পণ্ডিত প্রভুর বাক্য শুনি দণ্ডবত হইলেন ভাগ্য হেন মানে। এই যে মহাপ্রভু বলে দিলেন, এটাও অনেক ভাগ্যের। সাধু বৈষ্ণব যদি শাসন করে দণ্ড দিয়ে থাকেন, সেটা অনেক ভাগ্যের, কিন্তু সেই শাসনটা গ্রহণ করতে হবে। তোমাদেরকে যদি কেউ গুরু বৈষ্ণব শাসন করে দেয়, তোমাদের খুব গায়ে লেগে যাবে, সম্মানে লেগে যাবে, কষ্টে লেগে যাবে, মঠ ছেড়ে দিতে পারো। কিন্তু যদি মনোযোগ সহকারে হরিকথা শ্রবণ করা থাকে, যদি মনোযোগ সহকারে পানকারী ব্রহ্মচারী প্রসঙ্গ শ্রবণ করো, যাকে সেবা সম্মান থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মহাপ্রভু, বলেন দুধ খেয়ে থাকে, বলে না না না, কয়েক পানে পাইবে না পাইবে, কয়েক পানে না পাইবে পাইবে, ভোজনে বের করে দাও, দুধ খেয়ে আসলে আমাকে পেয়ে যাবে, অহংকার বাড়বে। জপ তপ করলো নাকি এইভাবে পেয়ে যাবে, তারপর বলেও পাবে না, তাকে ভক্তি করতে হবে, বের করে দাও। তো যখন এই কথা শুনলো, কয়েক পানকারী ব্রহ্মচারী নিজেই বেরিয়ে গিয়েছে। মহাপ্রভুর প্রতি বা ভক্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেনি, পরন্তু যেতে যেতে নিজেই নিজেকে চড় মেরেছিল। সত্যি তো, আমার কি যোগ্যতা হয়েছে, আমি শুধু দুধ পান করে আছি বলে এই অহংকার ভগবানকে পেয়ে যাবো? যার জন্য তুমি তপবল দ্বারা পাবে না, সাধন বল দ্বারা পাবে না, সাধন করতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কেউ নাই পায়। সাধন করলাম না, ঘুমিয়ে কাটিয়ে দিলাম বিমুখতা নিয়ে অনাচারে না, সাধন করতে হবে। কিন্তু সাধন করছি বলে যেন সাধনের অহংকার না চলে আসে। এই যে সাধনের অহংকার, তাই কয়েক পানকারী ব্রহ্মচারী দুধ খেয়েছিল, তার অন্য কোনো ভক্তি বল তপস্যা ইত্যাদি এগুলা সে তপ করেছে, কিন্তু ভক্তি বলটা তার ছিল না, শরণাগতি ছিল না, সারেন্ডার ছিল না, নতি স্বীকার ছিল না, তার অহংকারে সেটা করেছে। মহাপ্রভু বের করে দাও, নিজেকে নিজে শাসন করতে চড় বেড়ে এসেছিল, কৃপা হয়ে গিয়েছিল। তাই গুরু বৈষ্ণব যখন আমাদের বলেন কোনো শাসন, এত বড় তো করেন না, আমরা হালকা করলেই অসুবিধা হয়ে যায়, না এইভাবে না চলবে না। সে অমৃত গুরুপাদ যদি আমাদের পদার্থ করে, প্রভুপাদ বলেছেন, আমরা তাও অবনত মস্তকে শুধু গুরুপাদ বলবো না, আমরা তো শাস্ত্রের অত বড় কথা শুনি না। যদি কেউ গুরুদেবতার কোনো ঘনিষ্ঠ বৈষ্ণব যদি কোথাও থেকে যায়, আমাদের এখানে বৈষ্ণব নাই সবাই বলছে, যাই সেটা তার ব্যাপার, লেখা নেই কে বৈষ্ণব। যদি কোথাও বৈষ্ণব থাকেন, তাহলে বৈষ্ণবের পদ্ধতি শিখে বৈষ্ণব পাদ পদ্মে বন্দনা করে চলে। মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ভক্ত যখন এই শিবানন্দ সেন যখন শ্রীক্ষেত্রপুরী ধামে যাচ্ছেন, তার ভাগ্নে মহাপ্রভু দেখছেন এখন লোকজনগুলো আসতে সব ভক্তরা এসেছে, তখন তো গুরুদেব ট্রেনে নিয়ে যাচ্ছেন, আমার কখনো ট্রেন বাসে না, তখন ছিল না, গাইড করতে শিবানন্দ সেন গাইড করছে। তো বলেন এরপরে শিবানন্দ ওখানে রেখে দিয়ে সব ঘর খুঁজতে গিয়েছে, ঘর খুঁজতে কোথায় থাকবে, কোথায় কি করবে সেই ব্যবস্থা। আর সেগুলো করে যখন আসছে দেরি হচ্ছে বলে মহাপ্রভু রেগে গেছে। সবাই বলবে রাগ হবে কেন, দেখুন কেন রাগ। মহাপ্রভু বলছে ভক্তগুলোর কষ্ট হচ্ছে না, আর শিবানন্দের উপরে রাগটা ছাড়ছে কেন? শিবানন্দের দায়িত্ব আছে। কি করছিল শিবানন্দ এতক্ষণ ধরে? অনেক কিছু গালি গালাজ বোকাচোকা করেছে, তোর এই বিধবা হবে, বিধবা হবে, ওই তেমনি সময় মারা যাবে এরকম। কিন্তু তারপরে যখন একটু শিবানন্দ এসছে না, একবারে 1 লাখ আবার 1 লাখ, এটা দেখে তার ভাগ নিয়েছিল, এই আমার মামাকে এত অপমান করলো, আমি আর থাকবো না। এখন যদি দ্বীপ দেখে মহারাজ বলাই দিয়ে বকাবকি করছে, আমার বাবাকে করছে, তাহলে আমার বাবাকে মামাকে এত অপমান করলো, আমি আর থাকবো না। কিছু বলেনি, ওখানে প্রবেশ করেনি, কিন্তু সে আগেই চলে গেছিল, দল ছিল, পুরী যাচ্ছে। মহাপ্রভুর কাছে আগেই পৌঁছে গেছে। মহাপ্রভুর কাছে যখন পৌঁছে গেছে, তারপর ওখানে গিয়ে শ্বাসকালা দণ্ডবোধ প্রণাম করতে, প্রত্যেক অক্ষর অক্ষর প্রত্যেক পাঠে সিদ্ধান্ত রয়েছে, শিক্ষা রয়েছে। তখন মহাপ্রভুর যে সেবক আছে বলতে চাই, তুমি সাষ্টাঙ্গ করছো মানে জামা কাপড় সমস্ত কিছু এত কিছু পরে সবাই জন্য সাষ্টাঙ্গ কিছু নয়,
বুঝলে হরিদাস, সব ধুমধাম করলে হবে না। এই যে ভাগবত ঠাকুর বলতে নেই শাস্ত্রাঙ্গ, তোমরা শুনে থাকবে হয়তো, বলতে না শাস্ত্রাঙ্গ প্রণাম করছে, সব দিয়েছ আমি শুনেছি। যাই হোক, এখানেও কিন্তু মহাপ্রভুকে মহাপ্রভু এই যখন সে এসেছে শাস্ত্রাঙ্গ প্রণাম দিচ্ছে, জামা কাপড় পরে আছে, আসছে বলতে হচ্ছে তুমি গায়ে কাপড় দিয়ে, মহাপ্রভুরে না 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 না, বড় মনে দুঃখ পেয়ে আসছে, এখন কিছু বলে না। তখন সেই ভাগ্নে চিন্তা করলো, বাবা মহাপ্রভু সব জেনে গেলেন, এখন তো কিছুই মহাপ্রভুতে ভালোবাসা ডাকছিল, বিশ্বাসটা আরো বেড়ে গেল, বলে যে অন্তর ছিল আরো বেড়ে গেল। সব কথা শুনে বলে দেখো বোঝাবে, কিন্তু আমাকে ভালোবাসে, নিতাই প্রতি ভালোবাসা করতে বললেন, শোনো নিতাই হচ্ছে আমার চেয়ে বড়, আমাকে তোমার এত ভালো লাগে, তুমি বোঝো আমার নিতাইকে না মানলে না। নিতাই মঙ্গলের জন্য বলেছে, কয়জন পায় নিতাইকে চরণ, বড় বড় মুনি ঋষিরা বন্দনা করে পায় না, তোমার মামার আমি ভাগ্য বুঝিয়ে দিলেন, শান্ত হয়ে গেল, দুধের দুধ চলেছে। তাহলে পদাঘাত পেয়েও কিন্তু বর্তমান দিনে এগুলো আমরা চিন্তা করি না, আমরা পরিবেশকে দূষিত 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 আরো দূষিত করে চলেছি। যারা যাওয়ার ছিল তারা চলে গেছে, কিন্তু এখনো সেইগুলো নিয়ে আমরা ঘাটছি। যারা আছে সবগুলোই একটু ধুমধাম করে বলে দিলাম। আমি তো চ্যালেঞ্জ দিই প্রত্যেককে, আসুন যদি ত্রিদণ্ডী মহারাজের সম্বন্ধে আপনাদের ক্ষমতা থাকে, আপনাদেরকে জোর করে পাঠাতে হবে না। গুরুদেব কৃপা করে দিয়েছিলেন, যদি প্রমাণিত হয়ে যাবে গুরুদেবের চরণ ধরে রেখে দেবো, আমি নিজে সরে যাব। কিন্তু আমি আপনাদেরকে একটা প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের সম্পাদক সম্বন্ধে আঙুল তুলে কথা বলার অধিকার দেবো না, চ্যালেঞ্জ দেবো। যদি কারো চ্যালেঞ্জ দেওয়ার যোগ্যতা থাকে তিনি নিশ্চয়ই দেবে। ভক্তি জগতে এটা আছে। প্রভুপাদ একসময় চ্যালেঞ্জ দিয়েছিলেন। প্রভুপাদের গুরুদেব যখন আক্রমণ হয়েছিলেন, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তার দিব্য কলেবর নিয়ে টানাটানি চলছিল, কে সমাধি দেবে, বলছে আমি শিষ্য, বলছে আমি শিষ্য। প্রভুপাদ বলেছিলেন আপনারা কেউ নন, একমাত্র আমি। পুলিশ চলে এসেছে, বলে কি করে প্রমাণিত হবে? প্রভুপাদ বলেছিলেন আপনারা 6 মাস 3 মাস 7 দিন, শেষে বলেছিলেন 3 দিন। যারা এসেছিল তারা সমস্ত এক প্রকার অসৎ সঙ্গী ছিল। ওই বাবাজি টাবাজি উল্টো পাল্টা দল আমি বেশি যাবো না, সেটা হচ্ছে ভাই 3 দিন যদি আপনারা ব্রহ্মচর্য ধারণ করে আছেন, আসুন স্পর্শ করুন। বড়বাবু বলেছিলেন প্রভুপাদকে আপনার কথা সত্যতা কি করে বোঝা যাবে? বলেছিলেন একটু দাঁড়ান, সময় হলে বুঝতে পারবেন। প্রভুপাদের দিব্য কলেবর, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ দিব্য কলেবরকে স্পর্শ করা ওদের আর ক্ষমতা হয়নি, সব পিছু করেছিল। প্রভুপাদ ছিলেন আকুমার ব্রহ্মচারী, অখণ্ড ব্রহ্মচর্য ধারণ করে তিনি গুরু সেবার আদর্শ প্রকট করেছিলেন। গৌর কিশোর দাস বাবাজি মহারাজের আমরা প্রভুপাদের চরণ ধুলি হওয়ার যোগ্যতা নেই, কিন্তু তাই বলে ভাই তুমি আঙুল তুলে দেবে, তুমি আঙুল তুলে দেবে, তুমি আঙুল তুলে দেবে, আর আমি চ্যালেঞ্জ দেওয়ার যোগ্যতা রাখতে পারবো না। মানুষ একটা চায়ের কাপ ছাড়তে পারে না, একটা নেশার জিনিস ছাড়তে পারে না, পেপার পড়ার নেশা ছাড়তে পারে না, টিভি দেখা ছাড়তে পারে না। সেখানে ভগবান আমাদের আজকে এত বছর 20-30 বছর ধরে ওই পিতামাতা ভাই বোন ছেড়ে নিয়ে চলে আসলেন, আর ভেতরে আমাদের কোনো পার্স নেই, আর কিছুই নেই। গুরুদেব এমনি এমনি একটা সেক্রেটারি আসলে বসিয়ে দিলেন, আর আমি আপনার কথার মতো উঠবো আর বসবো না। প্রয়োজন হলে চ্যালেঞ্জ দেবো, যেটা আপনার সেই দৃঢ়তা সত্যতা থেকে থাকে, ভগবানের কাছে এসে সেই চ্যালেঞ্জ নেবেন এবং ভগবান সার্টিফিকেট দেবেন, বিজয়। আজেবাজে কথা বলে কি হবে? কানটা কাকে নিয়ে গেলে সেদিকে মন দিয়ে কি করবেন? কাদের পিছনে অরিজিনাল জিনিস শুনুন, বুঝুন, গুরুদেবকে বৈষ্ণবদের শ্রদ্ধা করুন, অপরাধ করবেন না। অপরাধ কেন করবেন? কত জন্ম অপরাধে চলে গেছে, আবার অনেক তো নিন্দাবন্ধা করেছে। বলে যদি আমরা বৈষ্ণব নিন্দা বৈষ্ণব অপরাধ করে থাকি তাহলে কি করবো? তারও প্রায়শ্চিত্ত রয়েছে। মহাপ্রভু বলে দিয়েছেন যে ভক্তকে সেই ক্ষেত্রে তোমরা কি করবে না, পুনঃ পুনঃ অসংখ্য যদি একটা শব্দ উচ্চারণ করেছে, একটা নিন্দা করেছো, তাহলে তুমি শত সহস্র স্তুতি করো। কোথায় না, কাঁটা যদি পায়ে ঢুকে তাহলে তোমার কাঁটাটা কাঁধে বেরোবে না, পায়ে ঢুকেছে পা দিয়ে বের করতে হবে। তুমি যদি কোনো বৈষ্ণবকে অনাদর অবজ্ঞা করে আছো, উল্টো পাল্টা করেছো, অপরাধ করেছো, নিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে স্তুতি করলে হে ভগবান ক্ষমা করে দাও, হে গুরুদেব ক্ষমা করে দাও, হে রাধাকে ক্ষমা করে দাও, হে প্রভু হে মহারাজ আরেকজন বৈষ্ণবকে ক্ষমা করে দাও, তাই সেই ক্ষমা নেই ভগবান। সুদামা দুর্বাসা মুনিকে উপলক্ষ করে বলে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, বলেন আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। প্রভু আপনি পারবেন না? অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ বলে না, আমি অলরেডি বিকৃত। কোথায়? ভক্তের কাছে। অহং ভক্ত পরাধীন ঝ স্বতন্ত্র এব দ্বিজ, আমি ভক্তের অধীন চিরকাল। তাই তুমি একমাত্র রক্ষিত রক্ষা পাবে যদি চলে যাও অম্বরীশের কাছে। অম্বরীশের কাছে এসে চেয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, অম্বরীশের বৈষ্ণব রাজ ক্ষমা করে দিয়েছিলেন, ভগবানের কৃপা হয়ে গিয়েছিল। মাতা শচী দেবীকে উপলক্ষ করেও শিক্ষা দিয়েছিলেন আমরা বৈষ্ণব অপরাধ করবো না। পরের কথা কি
দিব আসছে, লোকে তো অনেক কিছুই বলছে, অনেক কিছুই বলবে। ভক্তি জগতে তোমার মনটাকে সরিয়ে দেওয়ার জন্য, তোমার ভক্তিটাকে নষ্ট করে দেওয়ার জন্য কে যেন রায়পুর মাঠে গিয়েছিল উৎসবে গিয়েছে দেওয়ার সময় তো তারপর দিকে চলে যাবে। এদের কথা আমি বুঝতে পারি। আমি একবার খুব আস্তে আস্তে হারমোনিয়াম বাজাচ্ছি, গুরুদেবের সঙ্গে নিজের মধ্যে একটা পথ ধরে নিয়েছি, সুর বেশ ভালো লাগছে, আমার সুরটা চলে এসেছে। গুরুদেব অনেকবার এগুলো তাকিয়েছেন, আমি বুঝতে পারিনি যে গুরুদেবের অসুবিধা, এই সুরগুলো আস্তে করে বাজে, মানে ওনার ইয়েটা চেঞ্জ হয়েছে, একটু ভাবটা। তো আচ্ছা কি বলছিলাম, ও রায়পুরে গিয়েছিলাম, কথা প্রসঙ্গ করে বলে আমার মাধ্যম থেকে এসেছে দীক্ষা হবে। অনেকে আসে, একটা বলে না, অনেক আসে। অনেক আসার পর আমার কাছ থেকে সব টেনে নেই, টেনে নিয়ে বড় করতে চাই, কিন্তু আমি সব ছেড়ে দিয়ে এসেছি, যত ইচ্ছা টেনে নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি নিজে ফ্রি থাকতে চাই। আমার তো গুরু বলে সেবা ভোজনা করতে হবে, আমি আপনাকে কি করবো, আপনাকে পারবো? আমার কাজ হচ্ছে গুরুর কাছে পৌঁছে দেওয়া, ঘটকারি করে পৌঁছে দেয়। এবারে তোমাদের জীবন জগৎ ঘটক আর ভালো ঘটক থাকবে না, ভালো ঘটক নিজের কাজ করে চলে আসে। তা আমার কাজ একটু গুরুর কাছে পৌঁছে দেওয়া, পৌঁছেছি। এরপর সব ব্যাপারে টানাটানি করে, ভাগ্যদেববাবু নিয়ে আর কি কাকে কোথায় বলবে, এদের ব্যাপার, আমি ওটা করি না। তো কেউ বলেছে তুমি মহারাজের কাছে, আমার মধ্যে সেই প্রথম গেল সেখানে, প্রথম গুরুদেবকে জানানো হয়েছে অনেক আগে থেকে। বৃন্দাবনে ছিলাম তখন থেকে কথাবার্তা সমস্ত রিপোর্ট, তারপরে আবার গুরুদেবের কাছে দেখা হলো। আমার কাছ থেকে সে গলায় মালা নিয়েছিল, আগে থেকে চটপট নিয়েছি, গুরুদেবের কৃপায়, গুরুদেবের দার্শনটা দিয়েছিলাম। তো তাকে প্রথমে ডোজ দিয়েছি, তুমি ওখানে যাচ্ছ, তুমি গুরুদেবের কাছেই সব দেবে, যাবে করবে। গুরু তো কত বড় বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দিলাম, আর আমি তুমি গুরুদেবের কাছেই পৌঁছালাম, তুমি পৌঁছেছি কি? তাহলে তুমি তোমার বাবা মা ভাই বোনদের বন্ধুদেরকে নিয়ে আসতে পারছো না। আমি নাম করতে বলে দিই, যারা এত বেশি লোকজন আসলেই যারা ঠিক করে যে হরি কথা বলি, তারা চিন্তা করবে যে মহারাজের মাধ্যমে যখন এসে মহারাজ তো বলছেন, আপনাদের কাজ হচ্ছে মহারাজ সম্বন্ধে পজিটিভ বলা, শেখানো। আর যদি অত হরি কথা বলার ইচ্ছা হয় যে নতুন এসেছে বলবো শেখাবো, তাহলে যার একজন আছে ভালো, আমি নাম করে বলে দিচ্ছি, ওরকম দীক্ষা হয়নি, যে আপনার বলে একটু দিয়ে দেবেন তো। কৌশিক ডুবে আছে, সীমাদের খুব ঘনিষ্ঠ বলে, জবটা দিয়েছ, হরি কথা বলেছ, দীক্ষার কথা বলেছ, আচ্ছা করে পেয়ে যাবে। ওই রকম নরম লোক নয়, গুরুদেবকে যথেষ্ট শ্রদ্ধা করে দীক্ষা না করে কি হবে, যথেষ্ট ভালোবাসে। যতবার ডাক করে ফ্লাইটে করে চলে আসে, কয়েক লাখ টাকা খরচ করেছে, দীক্ষা হয়তো তার মালা এখনো পড়েনি, কিন্তু গুরুদেবের প্রতি তার ভক্তি ভালোবাসা কমতি নেই, সীমাদের প্রতি তার শ্রদ্ধা কমতি নেই। তুমি যদি মধ্যখানে গিয়ে ঢুকে অ্যাডভাইস করতে যাও, তোমার বাঁধনো ছাড়া কিছু হবে না, তোমাকে মাতব্বরের হিসাবটা রাখতে হবে, যে ক্ষেত্রে আমার বলার জায়গা আছে কিনা। আগেই যখন জেনে যাবে কে তার মাধ্যম দিয়ে আসছে, আর বেশি কিছু বলতে যাবে না। যদি আপনাদের চেয়ে জুনিয়র হয় তখন বলবেন। আমি নিজে বলি না, যখন দেখি যে সিনিয়র ভক্তের সঙ্গে রয়েছে, সীমাদের মতো ভক্ত, তখন সীমাদি তো বলবেন। গুরুদেবের ডাইরেক্ট কাছে আছেন, আমার কি বলার দরকার আছে, কবে দীক্ষা নেবেন, গুরুদেবই তো বলবেন। আর গুরুদেব যদি বলতে পারেন বলুন। তাই ভক্তি জগতের বিচার নিয়ে খুব সাবধান। পরমারাধ্য প্রভু যে এত সুন্দর মঠ করে দিয়ে গেছেন, চাঁদা ভিক্ষা নিয়ে কিছু নেই, সুন্দরভাবে হচ্ছে। আমাদের উৎকণ্ঠা আর্থিক শ্রদ্ধা আরো বাড়াও। গুরুদেব তো আমার বৈকুণ্ঠের জন, আমরা নগণ্য ঝাড়ুদার গুলোকে চিন্তা পাল্টা করে বলে পরিষ্কার করে, আমাদের চাঁদা করতে হয় না, ভিক্ষে করতে হয় না। এত এত জিনিস চলে আসে, আমরা সেবা করে শেষ করতে পারি না। ভাগবত ঠাকুর বলেছিলেন তোমাদের ভিক্ষে চাইতে হবে না, তোমরা সেবা করে শেষ করতে পারবে না। দেখবে কত জিনিস আসছে, তাই হয়েছে সব থাকে। একসময় পরমাত্ম শ্রী গুরুপাদ আমাকে ফোন করেছিলেন, আমি তখন এখানে ছিলাম। আমাকে জিজ্ঞেস করছে অলৌকিক ঘটনা, মন দিয়ে শুনবে, দেখো তো কেউ বেল দিয়েছে, বেল গুরুদেব ফোন এসছে, তখন আমি সাদা করলাম। আমি বললাম না গুরুদেব, আমি খোঁজাখুঁজি করে বললাম না প্রথমবার, আবার দ্বিতীয়বার করেছে, 20 মিনিট পরে আবার না বলার পরে বললাম কেউ দেয়নি কিছু, আরেকবার দেখতে পারো। আবার হরনাথ প্রভু বলেছি, খোঁজাখুঁজি করে দেখেছি, বলে না আবার কিছুক্ষণ পরে গুরুদেব আবার ফোন করে, তৃতীয়বার ফোন, তুমি নিজে দেখলে ভালো করে। আমি দেখলাম না, আমি তো মোটামুটি পরে বর্ষাতে কাজ করেছি, এদের রিপোর্ট অনুসারে এরা বলছে না দেয়নি, দেখো। তো আমি তৃতীয়বার খুব ভালো করে দেখতে দেখতে এই রুম সেই রুম করে, এখন যে রুমটায় হরনাথ প্রভু থাকে ওইখানে গিয়েছি। একটা বস্তা বাঁধা ছিল, সেইটা খুলতে খুলতেই তারপরে অনেক কিছু এটা সেটা বেল আছে। তো বেলটা যখন ফাটালো দেখে একটু খারাপ, গুরুদেব ফোনটাও আসছে, করতে পারছি না, সব কথা বলে দিচ্ছে। তো আমি বুঝলাম বনমালী লীলা তো বসে আছে, বুঝলাম বনমালী হয়তো বেল ভোগটোক চেয়েছেন। যাই হোক না কেন, তখন স্কুটার ছিল, আমি আবার শিউরে গেলাম, আবার বেল সংগ্রহ করে নিয়ে আসলাম, আবার বেল ভোগ দিয়েছিলাম। পরে আবার গুরুদের সঙ্গে কথা বলে গুরুদেব বেল তো ছিল, তো ওটা একটু খারাপ হয়ে গেছিল, আমি ভোগ দিয়েছি গুরুদেবকে। তখন গুরুদেব বলছেন, বনমালীজি বারবার বলছেন যারা বেল আছে বেল দিয়েছে, আর বেলটা দেয়নি, ভোগ বারবার বলছেন।
আমরা কি করি? সাধারণ লোকের অনেক সময় কি করে, এই ভালো ভালো জিনিস কোনটা আছে দেখো, যদি অনেক কিছু ভোগের কিছু আসলো ভালো ভালো মানে ওর জন্য পছন্দ। এখন যার সুগার আছে তার কাছে যদি মিষ্টির প্যাকেট হাতে পড়ে যায় সেগুলো ছুটে রেখে দেবে। আমার সুগার আছে, ভগবানের তো সুগার নেই, ভগবানকে ভালো করে মিষ্টি খাওয়াতে হবে। যারা সুগার করেছে তারা ভগবানকে বেশি করে খাবে, তাতেই সুফল হবে, তাতেই মঙ্গল হবে। আমার আছে তো কি হয়েছে, পুরুলিয়া মধ্যে একজন ইনচার্জ ছিলেন মহারাজ, ওই নিজের আগে ছিলেন বলছি, এখনকার কথা বলছি, তো নিজের একটু ওদের তেল মশলা বেশি চলতে হতো, ভগবানকে এরকম ভোগ দিই। গুরুদেব ভগবানকে বলতেন না, ভগবানের ক্ষেত্রে পূর্ণ সব সুন্দর করে ভগবানকে ভালোবাসুন, সব দুঃখ যারা চলে। ভগবান কি সৃষ্টি করেনি, ভগবান জগৎ সৃষ্টি করেছে, এমনকি ভগবান বেষ্ট করেছেন গুরুদেবকে, প্রভুজিকে, প্রভুপাদকে ভূতলে কৃষ্ণ বন্যা বলিয়ে দেওয়ার জন্য। কৃষ্ণ প্রেম, ভক্তির বন্যা। আপনি যদি ভক্তির অনুশীলন করবেন, যখন আপনি গুরু বৈষ্ণবের বাণী শ্রবণ করবেন, দেখবেন আপনার হৃদয় থেকে ক্রমে ক্রমে সব বাসনাগুলো, জড়ীয় বাসনাগুলো সব চলে যাচ্ছে। যে লোকটা আমিষ ছাড়তে পারছিল না, সেও কিন্তু যদি মঠে যুক্ত থাকে, হরিনাম হরিকথা শ্রবণ করে, তার আমিষ ভোজনও চলে যাবে। যে লোকটা নেশা ভাঙ ছাড়তে পারছে না, সে সাধুর কাছে থাকুক। সাধু বলে প্রথমে বাছাবাছি শুরু করবে না, সাধু সকল, গুরু আলাদা। সাধু কিন্তু বহুবচন, গুরুকেও বহুবচনে রাখা হয়েছে। গুরু দীক্ষা গুরু, শিক্ষা গুরু, চৈত্য গুরুর কথা রয়েছে। আবার সখীগণ আমার গুরু, খুব বোঝার আছে। নিজের গুরু মন্ত্রগুরুকে ছোট করা নয়, মন্ত্রগুরুর কৃপাতেই তো তুমি ললিতা বিশাখা পাবে, মন্ত্রগুরু দীক্ষা গুরুর কৃপাতেই তো তুমি রাধারানীর কাছে যাবে সখীদের মাধ্যমে। এই জন্য সখীগণ মম পরম সখী যুগল প্রেমী, আমি তদনুকা হয়ে সেবিব রাধা চরণ সখীগণ মম পরম সখী যুগল কোন ভাগবত পুস্তক থাকে যার ঘরে, কোন অমঙ্গল নাহি যায় তথা তারে যা করে। ভাগবত গ্রন্থ থেকে তার অমঙ্গল হয় না। ভাগবত বুঝিলে কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন শ্রবণ ভক্তিময়। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, গ্রন্থ ভাগবত আর কৃষ্ণ কৃপা পাত্র। নিত্য পূজে পড়ে শুনে চাহে ভাগবত, সত্য সত্য সেই হইবে সেই মতো। যারা ভাগবতকে ভালোবাসবে, আদর করবে, পূজা করে, শ্রদ্ধা করে, ভাগবত কথা শুনে অথবা ভাগবত পঠন করে, তারা ক্রমে যথাসময়ে কিন্তু ভাগবত হবে, যদি ভাগবতের সঙ্গে যুক্ত থাকে। গুরু ভাগবত, ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত। আজকে ভাগবতের কথা আমি এখানে বিশ্রাম দিলাম। কীর্তনমুখী
अंतर्विका गिरधारी जीव की ओम विष्णुपाद परमहंस श्रीमद् भक्ति विजय स्वामी ठाकुर की कीर्तनीया प्रविष्ट जगत श्री भक्तिमय भागवत गोस्वामी ठाकुर की चित्र सरस्वती गोसाई गोपाल की श्री गुरु वर्गो की भक्त वैष्णव वृंदो की साधुकर महाप्रभु की विकास गोविंद मदन मोहन जीव की ऐसे मौलिक अनुष्ठान की तमाम भक्त सज्जन मंडल की श्रीयुक्त आशीष बाबू सदान चंद्र वार्षिक अनुष्ठान उपलक्ष्य श्रीमद् महाप्रभु राधा मदन मोहन जी विशेष सेवा को हरि संकीर्तन महोत्सव की तमाम भक्त सज्जन